আগের ভিডিওতে বলেছি যে শ্রাবণ মাসের 3টে রেমেডি নিয়ে আলোচনা করব। আজকে তার সেকেন্ড পার্ট, অর্থাৎ যারা রিলেশনশিপ প্রবলেম ফেস করছেন, ভীষণ রকমভাবে সম্পর্কের মধ্যে আপনাদের সমস্যা হচ্ছে। হয়তো এরকম যে একজন হয়তো প্রচণ্ড ভালোবাসেন, আরেকজন হয়তো সেই সম্পর্কটার প্রতি ভীষণই উদাসীন, কিন্তু একজন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইছেন, আরেকজন হয়তো চাইছেন না, কিংবা দুজনেই চাইছেন কিন্তু দুজনেই সম্পর্কটার প্রতি ভীষণই উদাসীন। আজকে রেমেডিটা তাদের জন্য। শ্রাবণ মাসের কথা হয়তো যদি বলি তাহলে হয়তো ভীষণই কম পড়ে যাবে, তবুও বলি যে এর আগের ভিডিওতেও কিন্তু এই জিনিসটা আলোচনা করেছি যে শ্রাবণ মাস ভোলানাথের কিন্তু অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ মাসে যদি আমরা সৎভাবে ভোলানাথের কাছে কিছু প্রার্থনা করি তাহলে কিন্তু ভোলানাথ সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দেয়। যারা প্রচুর পরিমাণে সম্পর্কের সমস্যা ফেস করছেন, সম্পর্কটা মনে হচ্ছে যে বিচ্ছেদের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিংবা আইনি কোনো জটিলতায় পড়বেন, এরকম যদি ফেস করে থাকেন তাহলে কি করবেন? অবশ্যই প্রত্যেক সোমবার স্নান করে একটি ঘটিতে গঙ্গা জল কিংবা সাধারণ জল, প্রত্যেকের বাড়িতে যে গঙ্গা জল থাকবে এমনটা নাও হতে পারে, আবার যে থাকবে না তাও নাও হতে পারে। যদি গঙ্গা জল না থাকে তাহলে সাধারণ জল, অখণ্ড বেলপাতা, অবশ্যই যেন অখণ্ড হয়, সামান্য মধু, কাঁচা দুধ এবং মিশ্রি। মনে রাখবেন, মিশ্রি কিন্তু সম্পর্কে মিষ্টতা ফিরিয়ে আনে। মধুও কিন্তু সেম জিনিস। সাদা ফুল কিন্তু সম্পর্কের মধ্যে শুভত্বকে বৃদ্ধি করে, এবং বেলপাতা সেটি হচ্ছে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ফিরিয়ে আনা। আর কাঁচা দুধ সেটা কিন্তু সম্পর্কে যে এই যে বন্ডিংটা খারাপ হয়ে গেছে সেই বন্ডিংটাকে কিন্তু ঠিক করতে অনেকখানি আমাদেরকে হেল্প করে। কি বললাম? গঙ্গা জল, কাঁচা দুধ, অখণ্ড বেলপাতা, সামান্য মধু, সাদা ফুল এবং মিশ্রি। এই জিনিসগুলো শুদ্ধ বস্ত্রে, যদি সাদা পোশাক কিংবা অফ হোয়াইট কোনো পোশাক পরতে পারেন তাহলে এগুলো পরবেন। একটি ঘটিতে তামার পাত্রে এই জিনিসগুলোকে আপনারা রাখবেন, মানে এই জিনিসগুলোকে একটা পাত্রে আপনারা রাখবেন। রেখে হচ্ছে ভগবান ভোলানাথের অর্থাৎ ভগবান শিবকে আপনারা অর্পণ করবেন, এবং অর্পণ করার পর চোখ বন্ধ করে ভগবান শিবের কাছে এই প্রার্থনা করবেন যে হে ভোলানাথ, আমাদের যে সম্পর্কটা মানে ভাঙার পথে আর কি, যে সম্পর্কটা বিচ্ছেদের পথে, সেই সম্পর্কটা আমাদেরকে তুমি ঠিক করে দাও, কিংবা এই সম্পর্কটা যেন মধুর হয়, তুমি এই আশীর্বাদ করো। এই কথা বলার পর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। মনে রাখবেন, ভোলানাথের অন্যান্য মন্ত্রগুলোর থেকে কিন্তু এই ওম নমঃ শিবায় মন্ত্রটি সবাই জপ করতে পারে, তাই অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। যদি পারেন তো অবশ্যই সোমবার নিরামিষ আহার করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।